স্টুডেন্ট, চিঠি লেখার শুরুতে অবশ্যই ঠিকানা লিখতে হয় যেন আমরা সুন্দর করে সেই ঠিকানাটা দিতে পারি। আমরা ঠিকানা লেখা শেষ, দেন আমি যার কাছে চিঠি লিখতেছি তার নাম অবশ্যই লিখতে হবে এবং তাকে আমি কিভাবে সম্বোধন করছি সেই কথাটা আমাকে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। রেজাল্ট করতে পারো সেই বিষয়টি হচ্ছে ইনফর্মাল লেটার, অর্থাৎ একটা লেটার শেখার মাধ্যমে আমরা হাজার হাজার লেটার লিখতে পারবো, যার মাধ্যমে আমরা পরীক্ষায় একটা ভালো মার্ক ক্যারি করতে পারবো। যার মাধ্যমে আমরা স্যারকে ইমপ্রেস করতে পারবো এবং কোন কোন শব্দগুলো ব্যবহার করতে হবে, কোন করবো না, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো জানার পূর্বে অবশ্যই তোমাদের মনে করে দিতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে, যাতে করে আমার ভিডিওগুলো ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে পৌঁছে যায় এবং তোমরা তা দেখে উপকৃত হতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, চলো যাওয়া যাক আজকের মূল পর্বে। একটি লেটার লেখার পূর্বে অবশ্যই আমাদের জানতে হবে যে প্রশ্নটা আসলে কী রকম হয়ে থাকে, কেননা আমরা যেহেতু পরীক্ষার জন্যই লেটার লিখে থাকি, সো এই জন্য আমাদের জানতে হবে প্রশ্নটা আসলে কেমন আসে। সো আমি অনেকগুলো প্রশ্ন ঘাটাঘাটি করে এবং অ্যানালাইজ করে তোমাদের সামনে কিছু স্যাম্পল হিসেবে দুইটি প্রশ্ন নিয়েছি, যাতে করে তোমরা দুটি প্রশ্ন দেখে সবগুলো প্রশ্নের ক্রাইটেরিয়া বা যে প্রশ্নগুলো হতে পারে সবগুলো তোমরা কি করতে পারো, বুঝতে পারো। সাপোজ বা ইমাজিন ইউ আর রুমি অথবা রাখি অ্যান্ড ইউর ফ্রেন্ড সাথী অথবা শিয়া। নাও রাইট এ লেটার অ্যাবাউট ইউর এম ইন লাইফ। বলছে মনে করো তুমি হচ্ছে রুমি অথবা রাকিব। বলছে কি, একটু ভালো করে খেয়াল করো, বলছে তুমি মনে করো তুমি হচ্ছে রুমি অথবা রাকিব এবং তোমার বন্ধু হচ্ছে সাথী অথবা শিহাব। যারা ছেলে আছে তারা ছেলেদের নাম দিতে পারো, আর যারা মেয়েরা রয়েছে তারা মেয়েদের নাম দিতে পারে। সো এখন বলছে নাও রাইট এ লেটার অ্যাবাউট ইউর এম ইন লাইফ। তোমার জীবনের যে একটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য নিয়ে কি করতে বলছে, একটা চিঠি লিখতে বলছে। সো তোমাদের কিন্তু প্রশ্নেই বলে দিয়েছে তোমার নাম হবে কি রুমি অথবা রাকিব হতে পারে। এখন তোমাদের নাম কিন্তু তোমরা নিজেরা দিতে পারবে না এবং তোমাদের বন্ধুর নামও কিন্তু যেটা হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে, প্রশ্নেই বলে দেওয়া আছে তোমার বন্ধুর নাম কি হবে এবং তোমার নাম কি হবে। অনেকেই আছে প্রশ্নতে পড়ে না, শুধু দেখে যে কোন সম্পর্কে লিখতে বলছে সেইটা সম্পর্কে লেখা শুরু করে, কিন্তু সে কখনো ভাবে না যে তাকে তার নাম দিয়ে দিয়েছে এবং তার বন্ধুর নামও এখানে দেওয়া হয়ে গেছে। আমরা এই বিষয়টা অনেক সময় খেয়াল করি না, কিন্তু শুধু দেখি যে কোন লেটারটা আসছে, এই লেটারটা কিভাবে লিখতে হবে সেইটুকু আমরা লিখে দিই। কিন্তু আসলে মেন বিষয়টা হচ্ছে এখানে, তোমাকে এখানে অর্ধেক বলে দিয়েছে যে তোমাকে কার কাছে লিখতে হবে এবং তুমি কে। ঠিক আছে, তো তারপরে হতে পারে ইমাজিন ইউর ফ্রেন্ড রাজীব। সো রাজীব এর নাম হচ্ছে একটা ফ্রেন্ড, তো সিম টু বি কিউরিয়াস। বলছে সে অনেক উদ্বিগ্ন বা মনে করো যে সে মনে কি অনেক কিছু জানতে চাই, টু নো অ্যাবাউট দ্য ভিলেজ ফেয়ার, অর্থাৎ গ্রাম্য মেলা সম্পর্কে জানতে চাই, দ্যাট ইজ হেল্ড ইন ইউর ভিলেজ এভরি ইয়ার, যেটা তোমার গ্রামে প্রতি বছরে কি হয়ে আসছে, পালিত হয়ে আসছে, মানে পালন করা হচ্ছে। সো রাইট এ লেটার ইউর ফ্রেন্ড ডেসক্রাইব দ্য রিসেন্ট ফেয়ার অফ ইউর ভিলেজ। বলছে সাম্প্রতি তোমার গ্রামে যে গ্রাম্য মেলাটা হয়েছে সেই মেলা সম্পর্কে তোমার বন্ধুর কাছে কি করো, একটা চিঠি লেখো। সো তোমার এখানে তোমার বন্ধুর নামটা কি, অবশ্যই রাজীব হবে। ঠিক আছে, এখানে তোমার বন্ধুর নামটা কি বলছে, অবশ্যই তোমার রাজীব। এক্ষেত্রে তোমার নামটা কি হবে এখানে কিন্তু বলে দেওয়া নেই। সো তুমি এখানে তোমার নামটা ইউজ করতে পারো, কিন্তু মনে রাখতে হবে তোমার বন্ধুর নামটা কিন্তু হবে রাজীব। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এতটুকু জানতে পারলাম যে আমাদের প্রশ্ন আসলে কিরকম হয়ে থাকে। সো এখন প্রশ্ন হচ্ছে আমরা উত্তর লিখব কিভাবে, সেটা এখন একটু খেয়াল করে দেখি যে উত্তর আমরা কিভাবে লিখতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, চিঠি লেখার সময় অবশ্যই আমরা খেয়াল করব চিঠিটা অবশ্যই যেন একটা ঠিকানা থাকে, সেই ঠিকানাটা অবধি আমরা যেন সুন্দরভাবে কি করতে পারি, লিখে দিতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, চিঠি লেখার শুরুতে অবশ্যই ঠিকানা লিখতে হয় যেন আমরা সুন্দর করে সেই ঠিকানাটা দিতে পারি। আমরা ঠিকানা লেখা শেষ, দেন আমি যার কাছে চিঠি লিখতেছি তার নাম অবশ্যই লিখতে হবে এবং তাকে আমি কিভাবে সম্বোধন করছি সেই কথাটা আমাকে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। সেটা হতে পারে আমি ডিয়ার বা মাই ডিয়ার, যেমন আমি ডিয়ার সাথী লিখেছি অথবা মাই ডিয়ার শিয়াপ লিখেছি, যে কেউ যে কোনোভাবে লিখতে পারে, কোনো সমস্যা হবে না। তারপরে আমি যাকে সম্বোধন করলাম এখন আমি তাকে তো অবশ্যই শুভেচ্ছা জানাবো। ঠিক আছে, তো আমি শুভেচ্ছা কিভাবে জানাতে পারি, বিভিন্নজন বিভিন্নভাবে শুভেচ্ছা জানাতে পারে বা বিভিন্ন ওয়ার্ড ইউজ করতে পারে। তো আমরা যেভাবে করব সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা কোরিডিয়াল লাভ,
with the core of my heart. Hope you are well. I'm also fit and fine by the grace of Almighty Allah. যারা মুসলিম রয়েছে তারা আল্লাহ দিতে পারে, যারা অন্যান্য ধর্মের রয়েছে তারা ক্রিয়েটর দিতে পারে। I received your letter yesterday. In your letter you have want to know about, যে বিষয়টা সম্পর্কে থাকবে প্রশ্নে সেই বিষয়টা আমরা এখানে সুন্দর করে কি করে দেব, লিখে দেব। দেন লেট মি রাইট শর্ট, বলছে লেট মি রাইট আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট ইট, বলছে সেই সম্পর্কে আমরা কি করলাম, আমাকে জানাতে দাও। বলছে তুমি প্রথমে আমার সালাম বা শুভেচ্ছা নিও আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আশা করি তুমি ভালো আছো এবং আমিও ভালো এবং সুস্থ আছি সৃষ্টিকর্তার আশীর্বাদে। সো আমি তোমার চিঠিটা কি করেছিলাম, গত কালকে পেয়েছি। তুমি সেই চিঠিতে জানতে চেয়েছো আমার জীবনের লক্ষ্য সম্পর্কে। সো আমাকে সংক্ষেপে সেই বিষয়টা কি করতে দাও, বর্ণনা করতে দাও। তো আমরা 3-4 লাইনে এই বিষয়টা কি করে দেব, বর্ণনা করে দেব। এখানে আমরা সহজ সহজ ওয়ার্ডগুলো ইউজ করব যাতে করে আমাদের কঠিন না হয়ে যায়, ঠিক আছে। দেন আমরা লিখতে পারি নো মোর টুডে, বলছে আজ আর না, প্লিজ টেন্ডার বা কনভে মাই বেস্ট রিগেট টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড লাভ টু ইয়াঙ্গার্স, বলছে আমার হচ্ছে শ্রদ্ধা এবং হচ্ছে ভালোবাসা তোমার পিতামাতা এবং হচ্ছে যারা ইয়াং বা যুবতী রয়েছে তাদের কাছে পৌঁছে দিও, উইথ দ্য বেস্ট রিগার্ড টু ওয়াল, এবং প্রত্যেকে আমার শুভেচ্ছা জানিও। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, শেষ করতে পারি। সো এইটুকু অংশ প্রত্যেকটা লেটারে তোমরা সেম করে দিতে পারো। এইটুকু অংশ তোমরা কি করবে, প্রত্যেকটা লেটারে সেম দিয়ে দেবে, এখানে আর কোনো পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, শুধু মনে রাখবা যে মাঝখানের বিষয়টাই শুধু পরিবর্তন হবে, আর বাকি অংশটুকু যেগুলো রয়েছে এখানে কোনো পরিবর্তন করতে হবে না। শেষে লিখতে হবে ইউর ইফার অথবা লাভিং ফ্রেন্ড, তারপরে যার নাম যে যে দিতে পারে। যদি প্রশ্নে দেওয়া থাকে নামটা তাহলে প্রশ্নের নামটা হবে, আর যদি প্রশ্নে কোনো নাম বলা না থাকে তাহলে তোমার নামটা তুমি কি করতে পারো, এখানে সুন্দর করে লিখে দিতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এইটুকু চিঠি সুন্দরভাবে বুঝতে পেরেছো, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। আর যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানিয়ে দেবে যে স্যার এখানে এখানে ভুল হয়েছে, তাহলে অবশ্যই আমি কি করে দেবো, সংশোধন করে দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা যেন আরও সুন্দর করে বুঝতে পারো এই জন্য আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। তো ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তীতে। থ্যাংক ইউ ভেরি মাচ।